আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে। আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের এটা 99 এবং 100 পৃষ্ঠার সমাধান করে দেব। 99 পৃষ্ঠা এই মুহূর্তে লক্ষ্য করছেন আপনারা, এটা 10 নম্বর উপরে লেখা দেখতে পাচ্ছেন। নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। অর্থাৎ এখান থেকে সমতুল ভগ্নাংশ জোড়া খুঁজে বের করতে হবে। যে এই যে কয়েকটি আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। জোড়া বলতে বোঝাইছে এই যে দেখো, এটা একটা আর এটা একটা, তাহলে এক জোড়া না? হ্যাঁ, অবশ্যই এক জোড়া। এবার দেখো আড়াআড়ি গুণ করে বুঝিয়ে দিয়েছে। 4 দ্বারা 3কে গুণ করেছে, 2 দ্বারা 6কে গুণ করেছে। মানে বিষয়টা এরকম, 4 দ্বারা 3কে গুণ করলে হচ্ছে 3 4 12, এখানে লিখতে হবে 12। আবার এটা দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে 6 2 12। তাহলে এই পাশে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, আর সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, দিয়ে এখানে লিখতে হবে সমতুল। ঠিক আছে, সমতুল ভগ্নাংশ, এটা সমতুল। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল সমতুল। এবারে পরেরটা দেখি। এখানে 3 8 24, এখানে লিখব 24, এখানে 4 24, বাহ, এটাও সমতুল। তাহলে এখানে পাশে লিখে দিবে সমতুল। আবার এটা দেখি 3 10 30, তার মানে এখানে হচ্ছে 30, আর 5 8 40, তাই না? তার মানে এটা সমতুল নয়। এখানে লিখতে হবে যে সমতুল, এইভাবে বানান করে লিখবে সমতুল নয়। ঠিক আছে, এখানে লিখে দেবে 9 অবশ্যই। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে এখানে লক্ষ্য করছো যে এই যে এটা কি আছে, 4 10 40, এখানে লেখো 40, আর এখানে 5 8 40, তার মানে এটা হচ্ছে সমতুল। ওকে, এবারে বলছি 1/3 ও 1/4, এই যে 1/4, এখানে এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। ওকে, এভাবে এর সমতুল ভগ্নাংশ আমরা কী করে নির্ণয় করব? আচ্ছা, আমি একটু বড় করলাম, বড় করে স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করছি। দেখো যে কিভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা। সাপোজ আমি এখানে নিলাম 1/3, এই 1/3কে আমাদের একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 গুণ 2, আবার এখানে লিখলাম 3 গুণ 2। ঠিক আছে, তাহলে এটা করলে কত হয়? 2 1 2, আর 3 2 6। এই 1/3-এর এই 2/6, এটা একটা সমতুল ভগ্নাংশ। অনুরূপভাবে আমি যদি 1/4-এর সমতুল ভগ্নাংশ করি একটা, বাস, তাহলে 1 গুণ 2, 1 গুণ 2 আর 4 গুণ 2। ওকে, তাহলে হচ্ছে কত? এই যে 2 1 2, এটা 2 হচ্ছে, আর এখানে 4 2 8 হচ্ছে। ওকে, এইভাবে সমতুল ভগ্নাংশ করতে হবে। ওকে, এবারে এই ঘরটা আমি যদি তোমাদেরকে পূরণ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে লক্ষ্য করছো, দেখো এখানে ভগ্নাংশ দেওয়া আছে যে 2/3। তো এই 2/3কে তুমি যদি একই সংখ্যা দ্বারা গুণ করো, তাহলে দেখো পাবে সেটা কি, এখানে এই 2কে 4 দ্বারা গুণ করেছি, এই যে উপরের এই 2কে, সরি 4 দ্বারা না, 2 দ্বারা গুণ করেছি। তো 2 দ্বারা গুণ করে এখানে 4 হয়েছে, সো 2 দ্বারা এটাকেও গুণ করতে হবে, তাহলে 6 পাবে, 3 2 6।
অনুরূপভাবে একই বিষয় এর পরবর্তীতে এই 2কে 3 দ্বারা গুণ করেছে, যার কারণে এখানে 6 পেয়েছে। তাহলে এটাকেও 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 9 হবে, 3 তিরিকে 9। আরও একটি সমতুল ভগ্নাংশ এখানে, এগুলো সব পূরণ করতে বলেছি। আসলে বিষয়টা কিছুই নয়, পূরণ করবে কি করে আমি তোমাদের সহজ টেকনিক বুঝিয়ে দিই। প্রথমে 2 দ্বারা গুণ করেছে, তারপর 3 দ্বারা গুণ করে এটা পেয়েছে, তাহলে এইবার 4 দ্বারা গুণ করে তুমি পাবে। 4 দ্বারা গুণ করে 4 দুগুণ 8 পাবে, তারপর তোমার হচ্ছে যে 3 4 12 পাবে, ঠিক আছে। তারপর তোমার 5 দ্বারা গুণ করবে, 5 দ্বারা গুণ করলে 5 দুগুণ এখানে 10 পাবে, তারপর তোমার 3 5 15 পাবে এখানে, ঠিক আছে, এখানে 15 পাবে। আচ্ছা, যাই হোক, তারপর এইভাবে গুণ করে যাবে। তারপর তোমার 6 দ্বারা গুণ করো, 6 দ্বারা যদি গুণ করো তাহলে কত হবে তুমি দেখো, একটু ভাবো। 6 দ্বারা গুণ করলে 6 দুগুণ 12, তার মানে 12 হবে। তারপরে 6 দ্বারা গুণ করলে এটাকে 318 হবে, নিচে 18। এইভাবে বের করতে হবে। আমার মনে হয় না এগুলো খুব একটা কঠিন, একবারে প্রতিটা একই নিয়ম। প্রথমে 2 দ্বারা গুণ করো উপরে এবং নিচে, অর্থাৎ ভগ্নাংশের হর এবং লবকে। ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো কি, প্রথমে 2 দ্বারা গুণ করে যাও, তারপর হচ্ছে 3 দ্বারা গুণ করে, তারপর 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, মানে নামতা পড়ার মতো গুণ করে যেতে হবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো আমি এই লাস্টের এটা আবার করে দিচ্ছি। আর দেখো, 2 দ্বারা যদি গুণ করে যাই তাহলে 2 একে 2 হবে একটা, আর 2 দ্বারা গুণ করলে 6 দুগুণ 12, আবার 3 দ্বারা গুণ করলে 3 একে 3, 3 6 18। এরকমভাবে সবগুলোই পূরণ করে দিতে পারবে তোমরা, তাই না? আচ্ছা, যদি আমি এটার দুটো করে দিই, প্রথমে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণ 6 হবে, তারপরে 2 দ্বারা 5 দুগুণ 10 হবে। এবারে যদি আমি 3 দ্বারা গুণ করি, 3 তিরিকে 9 হবে, তারপরে 3 5 15 হবে। 4 দ্বারা গুণ করলে 3 4 12, এখানে 12 হবে, আর 4 দ্বারা 4 5 20 হবে। দেখো, এই যে ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করে যাচ্ছি, হর এবং লবকে, অর্থাৎ উপরে এবং নিচে। আশা করি বুঝতে পেরেছি। আমরা পরের গুণে যাব। এখানে আমরা যে বিষয়টা নির্ণয় করতে বলেছে যে নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয়, তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দিই। সমতুল বা সমতুল নয়, এটা টিক চিহ্ন দিতে হবে। তো এই নির্ণয়টা কীভাবে করেছি, আড়াআড়ি গুণ করে। সেটা কি করে, যেটা করে দেওয়া আছে এটাই আমি একবার বুঝিয়ে দিচ্ছি। এই যে 4 দ্বারা 9কে গুণ করেছে, এই যে দেখো 4 নং 36, আবার 3 দ্বারা 12কে গুণ করেছে, এই যে 3 12 36, তাহলে দুটোই 36 হলো, তাহলে এটা সমতুল, তাই ঠিক দিয়েছে। এরপর আমরা তাহলে পরেরটা করে দেখি। তাহলে আমরা 5 দ্বারা 3কে গুণ করলে কত হবে, তাহলে এখানে লিখতে হবে তোমার, এখানে লিখতে হবে এরকম যে আমি একটা 5 গুণ 3 সমান 3 5 15, আমি একটু বড় করে বুঝিয়ে দিচ্ছি। তারপর আবার এটা 2 গুণ 10 সমান কত হচ্ছে 20। তাহলে দেখো, এটা 15 আর এটা হচ্ছে 20, এটা কি সমতুল? অবশ্যই সমতুল নয়। তাহলে এই ক্ষেত্রে আমি এটা বুঝিয়ে দেবো যে এটা সমতুল নয়, ঠিক আছে। আবার এটা দেখো, 4 12 48, 6 48, তার মানে এটা সমতুল হবে, এখানে টিক দাও। তারপর এটা দেখো 3 10 30, 5 9 45, অবশ্যই আলাদা বিষয় হয়ে যাচ্ছে, তাহলে এটা সমতুল নয়। ওকে, এইভাবে করতে হবে, একবারে হুবহু এই যে এইভাবে করবে, আড়াআড়ি গুণ। আচ্ছা, এবারে আমরা
পরবর্তীতে ছোট বড় নির্ণয় করব। এখানে এই ভগ্নাংশের ছোট বড় আপাতত এই সব ক্ষেত্রে একটি সহজ এবং ম্যাজিক কৌশল রয়েছে। তাহলে সেই ম্যাজিক কৌশলটা কি, চলো আমরা শিখে ফেলি। ম্যাজিক কৌশল হলো, দেখো এখানে ক নম্বর, দেখো ভগ্নাংশের হর দুটোই একই রকম আছে, ভগ্নাংশের হর দুটো একই রকম রয়েছে। যখন ভগ্নাংশের হর দুটো একই রকম হয় তখন উপরের লব যার ছোট সেটা ছোটই হয়, তাহলে এখানে ছোট চিহ্ন দাও। এখানেও লব হর একই, তাহলে প্রথমটা ছোট, সো এখানে ছোট চিহ্নই হয়। আবার এখানে লক্ষ্য করো, এখানে ভগ্নাংশের হর এটাও একই রয়েছে, কিন্তু বিষয়টা হলো এখানে উপরে দেখো বড় আছে, তাহলে এটা বড় চিহ্ন হবে, সো এখানে বড় চিহ্ন হবে, ঠিক আছে। আবার ঘ নম্বরটা, এখানে কিছু নেই, একটি পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশের নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যার উপরে ছোট এবং নিচে বড়, অর্থাৎ হর বড় লব ছোট, এটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের মান সবসময়ের জন্য একের চেয়ে ছোট হয়, তার মানে একটাই বড় এখানে, যেহেতু এক বড়, সো বড় চিহ্ন দাও। আশা করি বুঝতে পেরেছ। এখানে প্রত্যেক জোড়া ভগ্নাংশের হর একই, তাই আমরা শুধু লব তুলনা করব। এটা সংখ্যার তুলনার মতোই, শুধু লব তুলনা করলেই হবে। ওকে, এবার আমরা নেক্সট পরের পৃষ্ঠা চলে যাব। পরের পৃষ্ঠা এখানে একটি অঙ্ক রয়েছে, লিখতে পাচ্ছি রিয়া একটি পাউরুটির 3/5 অংশ পেল, তাই তার ভাই রাফি পাউরুটির 1/5 অংশ পেল, তারা দুইজনে একত্রে পাউরুটির কত অংশ পেল। এখানে এই যে 5টা অংশ করেছে, এই 5টা অংশের 3 অংশ দেখো পেল রিয়া, এবং তার ভাই এই 5 ভাগের মতোই করেই ভাগ করেছে, এখানে 1 অংশ পেয়েছে। তাহলে দুইজনে মিলে কত পেল, দুইজনে মিলে দেখো 1 2 3 4 অংশ পেয়েছে, তার মানে দুইজনে মিলে এই যে এটা পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে যেখানে করেই দেওয়া আছে, সো এই বিষয়টা এই যে এখানে লক্ষ্য করো, এখানে এখানে করেই দেওয়া আছে, এই যে তার মানে এই যে দেখো এখানে কত হবে, এই ঘরে হবে 5 আর এই ঘরে হবে 4। ওকে, জাহিদের গণিতের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে এত ঘন্টা, এবং ইংরেজি বাড়ির কাজ করতে সময় লাগে এত ঘন্টা। দুই বিষয়ের বাড়ির কাজ করতে তার কত ঘন্টা সময় লাগে, এটাও তাহলে কি হবে, যোগ হবে। চলো আমরা এই যোগের হিসাবটা এখানে কিভাবে করেছে তা একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। হিসাবটি সহজ, আমরা পূর্বের মতো 2টি ও 3টি 1/5 হিসাব করি। এখানে লক্ষ্য করো 2 এর নিচে 5 এবং 3 এর নিচে 5 নিয়েছে। দেখো এখানে এই 2 আর 3 যোগ করলে 5, আর যেহেতু নিচের হর 5 তাই এখানে 5 নিয়েছে। তাহলে এরকমভাবে যদি 5-এর নিচে 5 থাকে তাহলে 5 দিয়ে 5 কেটে যায়, অর্থাৎ 5 দিয়ে 5কে ভাগ করলে, অর্থাৎ বিষয়টা আরেকটা বার, এই 5 দিয়ে তুমি যদি এই 5কে ভাগ করো, যেমন আমরা এভাবে ভাগ করি না, এই যে 5 দিয়ে 5কে ভাগ করছি, তাহলে কি 5-এ 5 এইভাবে লিখি না, তাহলে এখানেও তাই, ঠিক আছে। মনে করো আমি যদি এই 5 না লিখে যদি এরকম লিখি, আমি 3 দিয়ে 3কে ভাগ করছি, তাহলে কত হবে, 3-একে 3, তার মানে একবার গেল, তাই না। তো এখানেও তাই, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হবে। ওকে, তাহলে 1 ঘন্টা, দুটো মিলে 1 ঘন্টা হবে। যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ যোগ করব, যোগফলের হর হবে ভগ্নাংশগুলোর সাধারণ হর, আর লব হবে ভগ্নাংশগুলোর যোগফল। অর্থাৎ সাধারণ হর মানে সবগুলো একই, তাই একটাই নিতে হবে। অর্থাৎ শুধু এই কথার দ্বারা এটাই বোঝাচ্ছে যে এখানে যদি অনেকগুলো থাকে, মনে করো আছে 2 এর নিচে 4 যোগ 3 এর নিচে 4 যোগ, মনে করো আছে 5 এর নিচে 4, তারপর যোগ, ও কি হচ্ছে, যোগ, তারপর মনে করো এটা হচ্ছে 4 এর নিচে
5, 5-এর নিচে 4 যোগ 6-এর নিচে 4, এরকমভাবে 4 4 অনেকগুলো আছে। তাহলে সাধারণ এখানে যে বলছে লব, এই যে হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ করব, সমহর বিশিষ্ট, সমহর মানে সব হর সমান 4 4 4, তো যোগফলের হর হবে ভগ্নাংশগুলো সাধারণ হর, অর্থাৎ সবগুলো 4-এর মধ্যে থেকে যে কোনো একটা 4 নিলেই হয়ে যাবে, আর উপরের এই হরগুলো যোগ হবে।